সমাজের বহু আলেমের মুখেই কথাটি প্রচলিত যে মেরাজের রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আরশে আজিমে গিয়েছিলেন এবং সেখানে আল্লাহ তাআলার সাথে সরাসরি মোলাকাত হয়েছে, পরস্পর সাক্ষাৎ হয়েছে, কথা বিনিময় হয়েছে, কথোপকথন হয়েছে এবং তখনই নামাজের বিধান দেওয়া হয়েছে। এই যে বলা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে রাসূল তাশরিফ নিয়ে গিয়েছিলেন, এই আরশে যাওয়ার বিষয়টা সঠিক কি সঠিক না, এটা কি প্রমাণিত নাকি প্রমাণিত না? এই প্রশ্নের সহজ উত্তর হচ্ছে না, এই বিষয়টি প্রমাণিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আরশে আজিমে গিয়েছেন, সরাসরি আরশে আজিমে উপনীত হয়েছেন, এই বিষয়টি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। বরং আহাদিস এবং তাফাসির সাক্ষী দেয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছিলেন। সিদরাতুল মুনতাহার উপরে ঊর্ধ্বজগতে যাওয়ার বিষয়টা প্রমাণিত নয়। এর ঊর্ধ্বজগতে গিয়েছেন কি গিয়েছেন না, বা গিয়ে থাকলে কতটুকু পরিমাণ তিনি গিয়েছেন, কোন স্থানে অবস্থান করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কোন স্থানে তার সাথে কথোপকথন হয়েছে, এই বিষয়গুলো অস্পষ্ট। কোরআন এবং হাদিসের মধ্যে এই বিষয়গুলো সম্পর্কে কোনো বর্ণনা নেই। এজন্য আমরা এই কথা বলবো না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আরশে গিয়েছিলেন, আরশে যাওয়ার বিষয়টা প্রমাণিত নয়। হ্যাঁ, এই বিষয়টি সম্ভব যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরশে নিয়ে গিয়েছিলেন, সেখানেই তাদের কথোপকথন হয়েছে, সেখানেই নামাজের বিধান দেওয়া হয়েছে, এটা হতে পারে, কিন্তু এই বিষয়টা অস্পষ্ট। কোরআন এবং হাদিসের কোথাও তো এই বর্ণনা পাওয়া যায় না। যেহেতু এরকম কোনো বর্ণনা পাওয়া যাচ্ছে না, কাজে আমরা নিশ্চিতভাবে অথবা অনিশ্চিতভাবে কথা বলতে পারছি না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আরশে গিয়েছিলেন। বরং সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আরও ঊর্ধ্ব জগতে আল্লাহ তাকে নিয়ে গিয়েছিলেন। সেটা আরশে হতে পারে, অন্য কোনো স্থানেও হতে পারে, স্থানবিহীনও হতে পারে, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে। যেহেতু এটা ইলমে গায়েবের অন্তর্ভুক্ত, সেজন্য আমরা এটাকে ওইভাবেই রাখবো। এই ব্যাপারে চুলচেরা অভিযান চালানো, বিশ্লেষণ করা কখনোই উচিত হবে না। কাজেই আমরা সকলেই, বিশেষ করে বক্তা ভাইয়েরা, তাদের প্রতি উদারত আহ্বান থাকবে এই বিষয়গুলো আমরা তাহকিকের সাথে, বিশিষ্ট ওলামায়ে কেরাম, মুফতিয়ানে ইজম, তারা যে বিষয়গুলো তাহকিক করে দিয়েছেন, যে এই বিষয়গুলো তাহকিককৃত বিশ্লেষণকৃত বিষয়গুলো আমরা বর্ণনা করব। যে বিষয়গুলো অস্পষ্ট, কোরআন হাদিসে সুস্পষ্টভাবে পাওয়া যায় না, এমন কোনো কিস্সা কাহিনী বলে মানুষকে সন্তুষ্ট করার প্রয়োজন নেই। কোরআন এবং হাদিসে যথাযথ যেগুলো আছে সেগুলো আমরা মানুষকে বলবি, সেগুলোই মানুষকে বলে দিনের পথে ডাকতে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাত। তুমি মানুষকে আল্লাহর পথে ডাকো হিকমতের মাধ্যমে, সুন্দর সুন্দর ওয়াজ নসিহতের মাধ্যমে, যেগুলো কোরআন হাদিসে বর্ণিত আছে। এর বাহিরে বিষয়গুলো না বলাই উচিত। হ্যাঁ, আমরা যদি কোনো কিস্সা কাহিনী বলি তাহলে সেগুলোকে ওই কিস্সা কাহিনীর সাথে সম্পৃক্ত রাখা উচিত, সেগুলো স্পষ্টভাবে বলে দেওয়া উচিত